বিনিময় সভার সম্মানিত সভাপতি, আমাদের প্রধান অতিথি, যার নাম বলা কোনো প্রয়োজন আছে কিনা বলেন? প্রয়োজন নাই। আর আমি কি বক্তব্য দেব? আমার মামা রুমা যে বক্তৃতা দিছে এরপরে কি আর বক্তৃতা দেওয়া চলে বলেন? দরকার নাই। আমি শুধু অনুরোধ করব, যেটা রুমা শেষের দিকে বলছে, আপনারা খেয়াল করেন, এই কালামপুরের মাটি বিএনপির ঘাঁটি। কালামপুর থেকে যতদিন রব উঠেছে সেই এমপি হয়েছে। আমি অনুরোধ করব কালামপুরবাসীদেরকে, আপনারা যারা অন্য দলও করেন, দয়া করে আজকে থেকে সেই দল করা বাদ দেন। আপনারা আমাদের সাথে আসেন। মুরাদ হচ্ছে তারুণ্যের প্রতীক। আমাদের মতো বুড়াদের কি এমপি বানালে কি সে হাঁটতে পারবো ঠিক মতো? বলেন তো দেখি। কাজও করতে পারবো না, দৌড়াইতেও পারবে না। এখন হচ্ছে দেশটা কাদের? তরুণদের। তরুণ মুরাদ এখন শুধুমাত্র তরুণ না, সে ছাত্র জীবন থেকে রাজনীতি করে আস্তে আস্তে আজকে সারা বাংলাদেশে এক নামে তাকে চিনে, ইয়াসিন ফেরদৌস মুরাদ, যে খালেদা জিয়ার গাড়ির সাথে সাথে দৌড়াইতে দেখছেন না আপনারা? সেই পরিবারের একনিষ্ঠ কর্মী ইয়াসিন ফেরদৌস মুরাদ। আচ্ছা, নমিনেশন আমিও দিব না, তমির সাহেবও দিব না, তাহলে তো আমরা দুই ভাই মিলে দুইজনে দুইটা নমিনেশন নিয়ে নিতাম। ওনার একটা দিতাম, আমি একটা নিতাম। নমিনেশনটা এত সহজ না কারোর জন্যই। বিএনপি একটা বৃহৎ দল, এর পার্লামেন্টারি বোর্ড আছে নাকি, গণতান্ত্রিক রীতিনীতি আছে। বিগত দিনের যারা কাজ করেছে, বিশেষ করে এই 16 বছর, যাকে আইএমএ জাহিলিয়াত বলা হয়, সেই সময়ে যে কাজ করছে, বিএনপি একটা দলখানা দল না, তার মিডিয়া সেল আছে। এই 16 বছরের অ্যাক্টিভিটিস সেই মিডিয়া সেলে জমা আছে। 5 তারিখের পরে প্রায় 1 বছরের অধিক কাল আমার মনে হয় মুরাদ শতাধিক জনসভা করছে, শতাধিকের উপরে কর্মী সভা করছে। কর্মীদের বাড়িতে গেছে, শীতের সময় গেছে, ঈদের সময় গেছে। বিপদের সময় তো রুমাই বলল যে সে নিজে জেলে তার দুইটা কারখানা ঢাকায় বন্ধ করে দিছে। তার অত্যন্ত সোনালী 2টা গার্মেন্টস, যারা আমরা সকলে দেখছি, তার অর্ধেক গার্মেন্টস আওয়ামী লীগেরা দখল করে নিছে। তারপরও সে হতোদ্যম হয় নাই। 16 বছর, যারা রুমা বলছে, অনেক আর্থিক দৈন্যতা তার গেছে, কিন্তু কর্মীদের বুঝতে দেয় নাই, কর্মীদের পাশে ছিল। আমরা কি কর্মী বান্ধব, জনবান্ধব নেতা চাই? তাহলে আমি আবারও অনুরোধ করি, আমি আর কোন সমালোচনার ধার ধারি না, বলবো না। আমরা যদি কালামপুরবাসী একত্রিত হই, কারো সাধ্য নাই আমাদের একটু ফুলের টোকা দেয়। আপনারা একত্রিত হন। ব্যারিস্টার দিয়ে কাদের উপর রাজনীতি করছে? কালামপুরের উপরে। আতাউর রহমান খান কালামপুরের ভালোবাসতেন। বালিয়া কলেজ না করে কোন জায়গায় করছেন? কালামপুরে করছেন। স্কুল কলেজ কোন জায়গায় করছেন? সাব রেজিস্ট্রার অফিস কোন জায়গায় করছে? মুরাদ তো কালামপুরের সন্তান। শুধু কালামপুর বলে আমরা তাকে সীমাবদ্ধের মধ্যে আবদ্ধ রাখবো না। আমরা চাই শুধু কালামপুর না, ধামরাই সদর থেকে আমতা, রুয়াল থেকে যাদবপুর, সকলটা ইউনিয়নের লোকজনই তারে ভালোবাসে। এই যে মানুষের ভালোবাসা, এটা কি টাকার জন্য আপনারা আসছেন না মুরাদের ভালোবাসা আসছেন বলেন? এইরকম ভালোবাসা আমার তো মনে হয় এরা টাকা দিয়েও এত লোক আনতে পারবো না। কারণ তাকেও কিছু জনসভা আমি দেখছি, কিছু লোক থাকে, কতক্ষণ পরে আস্তে আস্তে তারা চলে যায়। আমি তো আল্লাহ করছিলাম যে এতগুলো মানুষ, তারা বোধহয় না মিটিং, আমাদের এত বক্তা, একজন মানুষও এখান থেকে স্থান ত্যাগ করে নাই। এতে প্রমাণ হয় মুরাদের প্রতি আপনাদের ভালোবাসা আছে। অর্ধেক ভোট মা বোনদের। আমরাই নির্বাচনের পর মানে না, নির্বাচনের আগেই আমরা ঝাঁপিয়ে পড়বো মানুষের বাড়ি বাড়ি যেতে, মানুষকে কনভিন্স করতে, মা বোনদের কনভিন্স করতে, যুবকদের সংগঠিত করতে। তার কার্যক্রম শুরু হয়ে যাবে আগামী 3 তারিখে।
ধামরাই পৌরসভায় মহাসমাবেশ হবে। আপনারা উপস্থিত থাকবেন এবং দেখবেন কত লোকের সমাবেশ ধামরাই পৌরসভায়। আমি আর বক্তব্য দেওয়ার অনেক আছে, বলবো না। আমি নিজে অ্যানাউন্স করে দিই, আজকে যার জন্য আমরা সকলেই বসে আছি, আমাদের সকলের প্রিয় ধামরাই থানার নয়নমণি, তারুণ্যের প্রতীক, সম্ভাব্য এমপি ইনশাল্লাহ জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ এখন বক্তব্য রাখবেন। সভাপতি মহোদয় জনাব সভাপতি জনাব মোহাম্মদ আলাল সাহেব বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুদীপাড়া ইউনিয়নের 9 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ, আমাদের ছোট ভাই, আমাদের গ্রামের অত্যন্ত প্রাণপ্রিয় একজন মানুষ, ছোট সময় থেকে যিনি রাজনীতির সাথে জড়িত। আমরা তাকে ছোট সময় থেকে দেখেছি, সে রাজনীতির মঞ্চে সে তখন থেকে মঞ্চ কাঁপিয়েছে, সেই ইয়াসিন ফেরদৌস মুরাদ। আমি রাজনীতির কোনো বক্তব্য দিতে জানি না, আমি শুধু দেখেছি তাকে ঢাকায় যে সমস্ত মিটিং মিছিল হয়েছে, আমি সেখানে দেখেছি মুরাদ সবার সামনে দুর্বার গতিতে চলেছে। এই জন্য আমি আমার গ্রামের পক্ষ থেকে আমার ছোট ভাইয়ের জন্য আপনাদের কাছে আমি বিরোধী দোয়া চাচ্ছি, এবং তার পাশে থেকে তাকে আগামী সংসদ নির্বাচনে সে যেন বিজয়ী হয়ে আমাদের মাঝে ভূমিকা রাখতে পারে এবং আমাদের এই কালামপুরকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং এই পুরা ধামরাইকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আলাল ভাইকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা সবাই ইয়াসিন ফেরদৌস মুরাদের সাথে আছেন? সবাই হাত তুলুন, ইয়াসিন ফেরদৌস মুরাদের সাথে আছেন? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ধামরাইয়ের মাটি ও মানুষের নেতা, আগামীর ধামরাইয়ের কাণ্ডারি, ঢাকা জেলা যুবদলের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ ইয়াসিন ফেরদৌস মুরাদ। আজান দিবে আজান দিবে।